হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে। তো সেই দিন ছিল দোল পূর্ণিমা, তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুরের পায়ে আবির ছোঁয়ানোর জন্য। তো এই তো মন্দিরে পৌঁছে গিয়েছি, আর দেখো বুনু কত সুন্দর করে ঠাকুরের পায়ে আবির দিচ্ছিল। তারপর একটু নিজেরাও রং খেলে নিই, মানে একটু একটু খেলেছিলাম। আর দোল পূর্ণিমার পরে যেহেতু এখানে মেলা হয়, তাই এখানে মেলার সব প্রিপারেশন চলছিল, দোকানপাট সবে মাত্র আসছে। তো সেদিন বিকেলবেলায় আবার একটু প্ল্যান হয়েছিল হুট করে যে আমরা একটু ঘুরতে যাব, তাই একটু বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। আর অনেকদিন পর ওর সাথে বেরিয়েছিলাম। এর আগে একদিন এসেছিলাম, কিন্তু আমাদের প্ল্যানটা ক্যান্সেল করতে হয়। না, প্ল্যান ক্যান্সেল হয়নি, আমি খেয়েছিলাম, ও চলে গিয়েছিল আমাকে রেখে। আর আমরা একটা পিৎজা অর্ডার করি, তো খাওয়ার আগে তো ফটো তোলাটা মাস্ট, তাই একটু ফটো তুলে নিচ্ছি। তোমার সাথে যেহেতু আমরা ছিলাম 3 জন আর পিৎজা ছিল 4টে পিসে, তাই আমরা এইভাবে একটু ভাগ করে নিচ্ছিলাম। তোমার সাথে হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখ। তারপর স্প্রাইট নিয়ে নিয়েছিলাম। আর এখানে এসে যা যা দেখেছি, যা যা আমি বলছি, ওরা বলতে পারবে না, আমরা অনেক কিছু দেখে ফেলেছি, সেটা তো বলা যাবে না এসব এখানে। তোমরা কিছু বলতে চাও? না, আমরা কিছু বলতে চাই না। আমি যা সিন দেখে ফেলছি সেটা আমি আর কোথাও কোনোদিন দেখি নাই, আজকে ফার্স্ট দেখলাম। না, আমরা দেখেছি অনেকবার। ওর জন্য এটা প্রথমবার ছিল। ওর এত ভালো এক্সপিরিয়েন্স, মানে এত সিনটা দেখে ওর এত ভালো একটা মানে হয়েছে যে ওর চোখ দিয়ে জল পড়ে গেছে হাসতে হাসতে। আমরা খাওয়া কম করছি, এবার চলো দিনটা আমাদের মনে থাকবে। হঠাৎ করে আমাদের ইচ্ছে হয় যে আমরা একটু চা খাবো, তাই মাটির ভাঁড়ে চা নিয়ে নিয়েছিলাম। আর দেখো, এর আবির কিনতে গিয়ে আমাকে আবির দিয়ে দিয়েছিল। কিরকম অকওয়ার্ড লাগছিল আমার, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তারপর আমরা একটু মিষ্টি মুখ করে নিয়েছিলাম। তো চলো টাটা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।